আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের পার্ট 3টা নিয়ে আলোচনা করব শুভেচ্ছা জানাই। এটা আমরা মোটামুটি অনুশীলন সহ সমাধান করব স্কুলের টিফিনের সময়। রাশেদ, ঝিমিত, ঐশী আর তিথি কথা বলছিল। রৌশন এসে বলল, জানো আজ মিতুর জন্মদিন। তো তাদের বন্ধুদের মধ্যে তারা 3-4 জন মিলে কথা বলছিল, সেখানে একজন এসে রৌশন এসে বলল যে আজকে মিতুর জন্মদিন। শুনে ঐশী বলল, তাই নাকি, তাহলে তো কিছু একটা করতে হয়। ঝিমিত বলল, কিন্তু কিভাবে? এরপরে তো খুশি আপার ক্লাস, জন্মদিন, কিছু একটা তো করতে হবে, কি করা যায়? এটা নিয়ে কথা বলতে বলতে ক্লাসের ঘন্টা বাজলো। তো তারা কিছু জিনিস নিল, এখানে রং, এরপরে সুন্দর কালারিং কার্ড, এরপরে বিভিন্ন ধরনের সরঞ্জাম। তিথি দাঁড়িয়ে বলল, শুভেচ্ছা কার্ড কি আপা? আপা বললেন, শুভেচ্ছা কার্ড এক ধরনের নকশা করা কার্ড। তাহলে শুভেচ্ছা কার্ড কি কার্ড? এক ধরনের নকশা করা কার্ড। এই ধরনের কার্ড নানা আকারের হয়। মোটা কাগজ দিয়ে শুভেচ্ছা কার্ড বানানো যায়, শুভেচ্ছা কার্ড কিনতেও পাওয়া যায়। রোশন বলল, আপা শুভেচ্ছা কার্ড দিয়ে কি করা হয়? তখন রোশন বলতেছে, শুভেচ্ছা কার্ড দিয়ে আসলে আমরা কি করব? আপা বললেন, বিশেষ দিনে শুভকামনা জানিয়ে এরকম কার্ড দেওয়া হয়। নববর্ষ, ঈদ কিংবা কারো জন্মদিনে শুভেচ্ছা কার্ড দেওয়া হয়। তিথি ফিস ফিস করে ঐশীকে বলল, মিতুর জন্মদিন উপলক্ষে আমরা শুভেচ্ছা কার্ড দিতে পারি। ঐশী মাথা জাকিয়ে সায় দিল যে হ্যাঁ দিতে পারি, ভালো হয়। খুশি আপা বললেন, কার্ড বানাতে কয়েকটা জিনিস লাগবে। কার্ড বানাতে তাহলে কি কি লাগে? মোটা কাগজ লাগবে, রঙিন কাগজ লাগবে, কাঁচি লাগবে, রঙিন কলম আর আঠা লাগবে। এগুলি আমি নিয়ে এসেছি। উনি যে ব্যাগ এনেছে সেটার মধ্যে এগুলো আছে। তারপর তিনি সবাইকে এক একটি দলে ভাগ করে দিলেন। বললেন, অনেকভাবেই শুভেচ্ছা কার্ড বানানো যায়, আমি একটা উপায় বলি। তো প্রথমে কি কি করতে হবে সেটা খুশি আপা আমাদেরকে বলবেন। বড় মোটা কাগজ থেকে একটা অংশ কেটে নিবে। তো মোটা যে কাগজটা থাকবে সেটা থেকে একটা অংশ কেটে নিবে, এটাই হবে শুভেচ্ছা কার্ড। এই কার্ড গোল, লম্বা যে কোনো আকার হতে পারে। তাহলে তুমি গোল করেও চাইলে বানাতে পারো, লম্বা করেও বানাতে পারো। পাতলা রঙিন কাগজ কেটে ফুল, লতা, পাতা বানাবো। সেগুলি শুভেচ্ছা কার্ডের চারদিকে আঠা দিয়ে লাগাবো। তবে রঙিন কলম দিয়ে আঁকলেও হবে। তাহলে রঙিন কলম দিয়েও চাইলে আঁকা যায়। কার্ডের মাঝখানে লেখার জন্য জায়গা থাকবে। সেগুলো শুভেচ্ছা জানিয়ে কিছু কথা লিখব। অল্প কথায় শুভেচ্ছা জানাতে হবে, মানে বেশি কথা হিবিজিবি করে না লিখতে নিষেধ করেছে। এরপর খুশি আপা কাগজ, কাঁচি ইত্যাদি দিলেন। প্রতিটি দল কার্ড বানানো শুরু করলো। তো এরপরে খুশি আপা ওদেরকে দিয়ে কার্ড বানাচ্ছিলেন। কিন্তু মুশকিল হলো কার্ডের লেখা নিয়ে। শুভেচ্ছা কার্ডে কি লেখা যায়? খুশি আপা বললেন, বিশেষ দিন, ঘটনা বা উৎসবে কার্ড দেওয়া হয়, তাই উপলক্ষ অনুযায়ী কার্ডে কথা লেখা যায়। এরপর তিনি বোর্ডে কয়েকটি নমুনা লিখলেন। তো কার্ডের মধ্যে সাধারণত কি লিখবে সেটা ডিপেন্ড করে যে ওই অনুষ্ঠানের উপর, তুমি কেন দিচ্ছ, কি কারণে দিচ্ছ সেটার উপর ডিপেন্ড করে। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা, এই ধরনের করেও কার্ডে লেখা যায় যে তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ায় তোমাকে অভিনন্দন, তো এভাবেও করে লেখা যায়। নববর্ষ তোমার জীবনে বয়ে আনুক আনন্দ, এভাবে করে স্টার বানিয়েও সুন্দর করে লেখা যায়। সব দলের কার্ড বানানো হয়ে গেল। খুশি আপা কয়েকটা কার্ড দেখে অবাক হয়ে গেলেন। একটাতে লেখা মিতুকে জন্মদিনের শুভেচ্ছা, তাহলে একটা কার্ডে মিতুকে লেখা আছে জন্মদিনের শুভেচ্ছা। অন্য একটাতে লেখা মিতুর সামনের দিনগুলো আরো সুন্দর হোক। আপা মিতুর দিকে তাকালেন, বললেন, আজ কি তোমার জন্মদিন? মিতু লাজুক ভঙ্গিতে বলল, হ্যাঁ আপা, আজকে আমার জন্মদিন। আপা বললেন, আমরা কার্ড দিয়ে শুভেচ্ছা জানাতে পারি, আবার মুখে সুন্দর করে বলেও শুভেচ্ছা জানাতে পারি। এসো সবাই মিলে মিতুকে শুভ জন্মদিন বলি। তারপর সবাই একসাথে বলল, শুভ জন্মদিন মিতু। আজকে তোমাদের সাথে তোমাদের অনুশীলন সমাধানটি দিব। এটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং অনুশীলন সমাধানটি একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। শুভেচ্ছা জানাই টপিকের অনুশীলন সমাধানটি দিব। প্রশ্নের উত্তর লিখি। আমাদেরকে 3টি প্রশ্ন দিয়েছে। শুভেচ্ছা কি? 2 নম্বরে আমরা কেন অন্যকে শুভেচ্ছা জানাই? 3 নম্বরে শুভেচ্ছা কার্ড তৈরি করতে কি কি জিনিসের প্রয়োজন হয়। এই প্রশ্নগুলো আগে আমরা একটু করে দেখিনি। প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা একটু যদি দেখিনি। শুভেচ্ছা হলো ভালোবাসা, আনন্দ ও সৌহার্দ্য প্রকাশের জন্য কাউকে দেওয়া সুন্দর কথা বা বার্তা। 2 নম্বরে আমরা কেন কাউকে শুভেচ্ছা জানাই? আমরা অন্যকে শুভেচ্ছা জানাই আনন্দ প্রকাশ করতে, সম্পর্ক ভালো রাখতে এবং ভালোবাসা ও সম্মান জানাতে। 3 নম্বরে আমাদেরকে যেটি বলেছেন, শুভেচ্ছা কার্ড তৈরি করতে রঙিন কাগজ, কলম, রং, পেন্সিল, স্কেল, কাঁচি ও আঠার প্রয়োজন হয়। তাহলে এই 3 নম্বরটা আমরা জানলাম। এর পরবর্তীতে আমরা যদি দেখি 2 নম্বরে শুভেচ্ছা কার্ড তৈরি করি ও লিখি। শুভেচ্ছা কার্ড তৈরি করব, যেমন ছোট ভাইয়ের জন্মদিনের উপলক্ষে আমরা শুভেচ্ছা কার্ডে কি লিখতে পারি?
ঈদ, পূজা, বড়দিন, বৌদ্ধ পূর্ণিমার জন্য কি লিখতে পারি। তোমরা যদি চাও আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো, এবং তার পাশাপাশি তোমাদের যদি এই যে সাজেশন পিডিএফগুলো আছে এগুলো তোমরা যদি হার্ড কপি চাও তোমাদের পরীক্ষার জন্য, তোমাদেরকে আমি সাজেশনগুলো খুবই অল্প দামে দিব, হোম ডেলিভারি করব তোমাদের জন্য হার্ড কপিতে। তোমরা যদি নিতে চাও তাহলে আমাকে এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ফেসবুক পেজে মেসেজ দিলে হবে। বাংলা নববর্ষের সময় আমরা কি বলতে পারি, মায়ের জন্মদিন উপলক্ষে কি বলতে পারি, বিজয় দিবস উপলক্ষে আমরা কি বলতে পারি। শুভেচ্ছা কার্ড তৈরি করি ও লিখি। ছোট ভাইয়ের জন্মদিন, শুভ জন্মদিন ছোট ভাই, সুখী ও সুস্থ থাকো। ঈদ, পূজা, বড়দিন, বৌদ্ধ পূর্ণিমার ক্ষেত্রে শুভ ঈদ, শুভ পূজা, শুভ বড়দিন, শুভ বৌদ্ধ পূর্ণিমা। বাংলা নববর্ষের ক্ষেত্রে শুভ নববর্ষ, নতুন বছরে সবার জন্য শুভকামনা। মায়ের জন্মদিন, শুভ জন্মদিন মা, তুমি আমার সবচেয়ে প্রিয়। বিজয় দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ চিরজীবী হোক। তো তোমাদের যদি এভাবে বাকিগুলোর সাজেশন প্রয়োজন হয় এবং আনসার প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, আমি ধারাবাহিকভাবে তোমাদের জন্য ভিডিওগুলো রেডি করব।